আমাদের কি মায়া লাগে না গো আমিন। আল্লাহ তাআলা সুদের উপরে টাকা লাইয়া লোন করিয়া এই বিদেশের বাড়িতে পারে জমাইছিল আমাকে কাজ দিতে গো আল্লাহ তুমি তার বিচার করিও আল্লাহ তাআলা আপনি সুযোগে দেখেন গো আমার এক বড় ভাইকে তোমাকে কিছু বলার মতো সবাই বলেন আমিন। আমার আপন বাবা তো ভাই আমাকে বিদেশ নিয়ে এসে পর করে দিয়েছে গো বাবু আল্লাহ তাআলা তোমার কাছে আর বলার মতো ছবি কি ক্লিয়ার করে দিতে পারো তুমি তো জানো গো বাবু তুমি আত্মার দাবি তুমি সবার মনের খবর বাসনা জানো আল্লাহ বিচার কইরো। আল্লাহ তুমি নিজ বিচার করো বাবু আরে আল্লাহ তাআলা শেষ বেলায় আরেকটা ফরিয়াদ করি গো বাবু তুমি কিন্তু রাগ বাবু যে দালালের ফাঁকে পড়িয়া মানুষের জীবন ধ্বংস হয়েছে গো বাবু আর মাহমুদ আর শুক্রবারে জুম্মার নামাজ পড়ছি দেখুন আর মাহমুদ নিষ্কুনে দুহাত তুলিয়া দুহাই লেগা তাদের মনের বাসনা পূরণ করো এটা জোরে হবে, জোরে হবে। তুমি তো সবই জানো মাওলা আয় মাওলা বিদেশের বাড়িতে আসিয়া মা মা বলে চিৎকার করিয়া কাঁদি গো জোরে জোরে সাউন্ড আসছে। মায়ের কালো বড় হইলে গো বাবু বুকটা ফেটে যায় আরে বাবা কতদিন দেখি না ওই টুকিনি হয় আমিন। কতদিন দেখি না বাবু জানি না জীবনে দেখতে পারবো কি জানি না গো বাবু আমাদের পাশের মাঝরায় একটি ভাই মারা গেছে ও বাবু, না জানি কবে মনের ডাক চলে আসে অন্তরে সবসময় ভয় করে গো বাবু তখন যেন আজরাইল আমার সামনে আসে গো বাবু মালাকাল মাউত আসিয়া ঘোড়ার চাদর জানটা কবজ করবে গো বাবু তুমি তোমার হাবিবের মোরানে চেহারা দেখিয়া তোমার দরবারে হাত তুলিয়া দোয়া করি এই দালাল নামের শব্দটা পৃথিবীর থেকে তুলে দাও গো বাবু আমিন। আর কত মায়ের বুক খালি করবে গো বাবু হ্যাঁ, বসো 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 ওঠে বসো ওঠে বসো। তুমি কি দেখো ওয়াজে শরীক হয়। দরকার নাই